ছোট দাদারা এবং কল্যাণিয়া মায়েরা, ছোট ভাই যথাস্থানে আমার প্রণাম জয়গুরু এবং ভালোবাসা জানাই। আজকে সমরের বাড়িতে এই সৎসঙ্গ, এই সৎসঙ্গের বিষয়টা আজকে আমাদের মোহনজিটা আমাদের প্রথম জানিয়েছিল। সেই বিষয়টা আমরা সবাই কোথায় জানি না, কেউ কথা শুনেছিলাম বা করতে হবে, কিন্তু এটা যে একেবারে রেস্ট্রিক্টেড হয়ে থাকবে সেরকম আমরা মনে করি না। সৎসঙ্গ দেখেছি চলে এসছি, যেহেতু তিনি আর বারণ করেছেন, হয়তো আস্তে আস্তে এদিকে আস্তে আস্তে আমরা মেনেই চলবো। আমরা অভিমান আর কিছু করছি না, কিন্তু যেহেতু উপস্থিত হয়েছি আমরা সেখানে ঠাকুরের জীবন বাণী তার ভাবধারা নিয়ে একটু কথাবার্তা আমরা সবার কাছে বলতে চেষ্টা করবো। সবাই যেরকম আমরা জানি শ্রী শ্রী ঠাকুরকে এই যে আমরা যে গানটি আমাদের মোহন গাইল, যে বেদবিধি ছাড়ি বেদনা হারি, এই যে বেদবিধি ছাড়ি বেদনা হারি হরিনাম সদা গাইব। এখন কথাটা হচ্ছে যে এই যে শ্রী শ্রী ঠাকুর লিখা, ঠাকুরের লিখা এই গান, এখন তিনি এই যে কয়েকটা কথাতে আমাদের কী বলতে চেয়েছেন, বেদবিধি ছাড়ি কেউ কিছু কোনো কাজ করতে পারে নাকি? তখনই তো বলে বেদবিধি মেনেই কাজ করে, কিন্তু শ্রী শ্রী ঠাকুর বললেন কেন যে বেদবিধি ছাড়ি বেদনা হারি হরিনাম সদা গাই। বিষয়টা খুব চিন্তার বিষয় যে আমরা সবাই বলি যে আমরা বেদবিধি মেনেই কাজ করি, মানে আর বিধান অনুযায়ী সব কাজ করা, কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলছে ওসব আমি বুঝি না, বেদও বুঝি না আর বুঝিও বুঝি না, আমি হরিনাম গাইতে হবে। এই হরিনামটা আমরা সকলেই জানি যে হরিনাম বলে, কিন্তু হরিনামটা কি হরি হরি বললেই হরিনাম হবে নাকি? আর বিষয়টা হচ্ছে যে এই হরিনামটা, এই বিষয়টি আমাদের জানা দরকার। তিনি এটা বললেন কেন হরিনাম সদা গাই, তো হরি বলতে গেলে তাকেই বলা, তিনি সমস্ত জিনিসটা আমাদের খারাপ জিনিস হরণ করেন, ভালো জিনিস দেওয়ার জন্যে তিনি আসেন। এই জন্য তাকে স্মরণমরণ করবো, তার যে স্মরণমরণ এইটাই আমি বেদও বুঝি না, সকালেই করতে হবে কি সন্ধ্যায় করতে হবে কি স্নান করে করতে হবে কি পায়খানা বসে করা যাবে, এই সমস্ত বুঝি। আমার হরিনাম সবাই গাইতে থাকে, এই হরিনাম ছাড়া কেউই আমরা চলতে পারি না, হরিনাম ছাড়া কিছুই থাকার নাই, দুনিয়াতে সব কিছু হরিনাম। আপনারা সেই শুনেছেন প্রহ্লাদ, তার বাবা যখন বললো যে তোর হরিকেই থামেও আসে, এখন আমরা কি স্বাভাবিক, আমরা হরিনাম বলতে গেলে থানে হরিনাম থাকবে না, তা আমরা মানুষের মধ্যেই থাকবে মানুষ করে। এখন তিনি বলেন হ্যাঁ তিনি তাই আছে, কারণ তার এতখানি বোধ হয়েছিল যে হরি ছাড়া দুনিয়ার কিছুই নেই, সমস্ত হরিময় হয়ে আয়, মানে তিনি আছেন। ঠাকুরও অনেক জায়গাতেই বলেছেন, আপনারা হয়তো পড়ে দেখবেন যে ইট কাঠ পাথর ইত্যাদি আমরা নির্জীব বলি, সেই ঠাকুর বলে যে সবাই জীবিত, কেউ নির্জীব নয়, এর মধ্যেও প্রাণ আছে, কিন্তু সেটা আমরা যেভাবে অনুভব করতে পারি আমরা করি। ইয়ে আমাদের শারীরিক একটা ইটকে যদি তুমি গেঁথে ধর একটা ঘরে, সে লংজিভিটি করে, তা এতখানি তো লংজিভিটি আসছে, সে এতখানি টিকে থাকবে, তার সেই জীবনী শক্তি আছে। আর প্রত্যেকটা জায়গাতে তিনি আমাদের এই জীবন দেখেছেন এবং দেখিয়ে এই হরিনামের কথা আমাদের বলেছেন যে হরিনাম ভগবানের নাম, তিনি পূর্ণ হরি, সমস্ত জিনিসই আমাদের ভালো দিতে আসেন, খারাপটা হরণ করে আসেন। সেই জন্য হরিনাম বলতে গেলে আমরা এই শ্রীকৃষ্ণের নাম করবো, বড়মুখের নাম করবো, হ্যান করবো, তা না, সেই স্বয়ং মালিক যিনি, মানে তারই নামকে হরিনাম বলা। এখন এই যে ঠাকুর অনুকূলচন্দ্র এসছেন, তার নামকে হরিনাম বলা হয়, বাকি আর সমস্ত হরিনামই ছিল, কিন্তু যখন তিনি এসেছেন তারটাই সব থেকে প্রমিনেন্ট। ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন যে পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই স্বার্থপর, তাকে ধরলে আসে না তো গুরুত্বকে ভিন্ন কথা, না ধরে প্রেরিতে বর্তমান অন্ধতময় হয় প্রয়াণ। তুমি যে বর্তমানকে না ধরো তাহলে তুমি অন্ধকারে চলছো, তিনি বললেন কি? তাহলে আমরা শ্রীকৃষ্ণকে ধরে চলছি, চৈতন্যদেবকে ধরে চলছি, সবাইকে তো আমরা যে কোনো লোক আঙড়িয়ে আসে, তাহলে আমি ঠাকুরকে না ধরলে সমস্ত অন্ধকারে চলা হবে।
এর পিছনে তিনি একটা কথা বলে রেখে দিলেন যে যদা যদাহি ধর্মস্ব গ্লানির ভবতি ভারতম অভ্যুত্থানম ধর্মস্ব তদার্মাণম শ্রীরামোহন পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে। তাহলে তিনি এসেছেন, তিনি আমার ঠাকুর অনুকূল চলবে। মানে এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য যে যাই বলি না কেন, ওই বুদ্ধ ঈশ্বর বিভেদ্য ঠাকুরই বলেছেন যে তিনি এসে গেছেন, অর্থাৎ পাঁচটাই এই যুগে হরি। তিনি যা বলছেন তাকে নিয়ে চললেই এইটা হরিনাম করা হবে। এই যে এই যুগের সবযুগ হরিনাম। তাই এই যে শ্রী শ্রী ঠাকুর এলেন, তার যে জীবন থেকে আমরা আজ পর্যন্ত যতটুকু আমরা শুনেছি এবং দেখেছি পড়েছি তাতে বিষয়টাই, কিন্তু অন্য কিছু না, একজন সাধারণভাবে মানুষ গুহা মানে রূপাওয়ালা মানুষ তাকে দেখা হয়েছে। কিন্তু এই মানুষ থেকেও তার ভিতরে মানে দেবত্ব বিরাজ করত, এই সমস্তকে নিয়েই তার দেবত্ব। সেই জন্যে বলা হয়েছে যে যারা মূঢ় লোক তারা ওই সাধারণ মানুষের সঙ্গে তার তুলনা করে, কিন্তু তিনি যে তার যে মহেশ্বর রূপ সে তা দেখেন। সেই জন্য এই মহেশ্বর রূপের জন্যে আমরা ওই তার মধ্যে ভগবান আমরা উপলব্ধি করতে, ভগবান যা সব থেকে আমাদের কল্যাণের পথে এগিয়ে নিয়ে যায়। তো শ্রী শ্রী ঠাকুরকে আমরা এই যুগে পেয়েছি, তিনি বহু প্রমাণিত, যা সাধারণত আমাদের জ্ঞানে থেকে প্রমাণ করতে হয়। তিনি শীতকালেও ভক্তির ইচ্ছাতে স্নান করে এসছেন। তিনি কী বলে অজ্ঞান অবস্থাতে যখন কেউ তাকে নানা রকমেরভাবে তপ্ত সরাকা দিয়ে নানাভাবে তাকে পুড়িয়ে পরীক্ষা করা হয়েছে, তার জীবন আছে কি ইত্যাদি নানা রকমভাবে। এইভাবে আমরা তিনি যে অতি মানব তার পরীক্ষার জন্য আমরা অনেক পরীক্ষায় আমরা নিয়েছি। সেটি ঠাকুরকে অমনি ছেড়ে দেয় নাকি অমনি ভগবান বলে, তাকে অনেকের পরীক্ষায় দিতে হয়। এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমরা এটা বুঝেছি যে শ্রীকৃষ্ণই বলি, চৈতন্যদেব বলি, রামকৃষ্ণদেব বলি, যারাই বলি না কেন সব তিনি তার মধ্যেই আছেন। তিনি বর্তমান হয়ে আসেন। আমরা সেই ঠাকুরের নাম কীর্তন করতে এই যে সমস্ত জায়গাতে ভাবে এটা করলে আমাদের কল্যাণ হবে, সবারই জগতের কল্যাণ হবে, আমার কল্যাণ হবে, পারিপার্শ্বিকের কল্যাণ হবে, বায়ু পরিষ্কার পরিচ্ছন্ন হবে, যেগুলো তার শব্দ যায় আমাদের বিজ্ঞান তাই বলি, সত্যাই তো এরকমই আমরা জেনেছি। তো এই সমস্তের জন্য তার গুণগান করাই আমাদের কাজ। সেই জন্য তার গুণগানের জন্য এই সৎসঙ্গেই বলে যেই ছবি ওই একটা কথাই যে ভগবানের আমরা কথা বলে নিজেদের সেইগুলিকে চরিত্রগত করার জন্য আমরা চেষ্টা করি। তিনি আমাদের মাকে বাবাকে ভালোবাসতে বলেছেন। মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতিত। এখন একটা ভালো ছেলে হবে, এখন অমনি ভালো হলে তার কিছু তার থাকতে হবে, তার তিনি বলি এই কোয়ালিটি থাকলে সে ওই গুণগুলো অর্জন করতে পারবে। মাকে ভালোবাসতে হবে, বাবাকে ভালোবাসতে হবে, না স্ত্রী স্বামীকে ভালোবাসতে হবে, তার থেকে ভালো সন্তান যদি লাভ করতে চান তাহলে অকাট্য ভালোবাসা জীবনের মধ্যে থাকতে হবে। এইগুলি সৃষ্টি আমাদের শিখিয়ে যে স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পাইতে। এখন আমরা ভাবলাম একটা ছেলে জন্মগ্রহণ তার জীবন আছে চলে যাবে, কিন্তু শ্রী শ্রী ঠাকুর আমাদের শিক্ষা দিয়ে বললেন যে তা ঠিকই, কেউ জন্মগ্রহণ করে, অনেকেই জন্মগ্রহণ করেছেন, তার মধ্যে সেই চেতনা নেই। ঠাকুরের বললেন যাদের মধ্যে মা বাবা এতখানি কনসাস থাকে তাহলে তার সন্তান সন্ততি আরও ভালো দীর্ঘায়ু হয়। এই যে শ্রী শ্রী ঠাকুর বারে বারে বলছেন যে আমাদের যে স্বামী স্ত্রীতে উপগত সন্তান, ঠাকুর বললেন যে স্ত্রী বিরাগ কমাতে গিয়ে কামাসক্ত হবি না, শিশু হলে ছিন্ন হবে, তুমিও ভালো থাকবে না। তাহলে আমরা যদি কামচরিতার্থের জন্য শুধু স্ত্রী অনুভব করি তাহলে তাদের সন্তান সন্ততি যারা হবে তার দীর্ঘায়ু হবে না, নানা রকম গুণসম্পন্ন হবে না, এরকম দুষ্কর্মে প্ররত থাকবে। ঠাকুর সমস্ত কোয়ালিটির কথা কীভাবে কী হবে সব তিনি বলে রেখেন। এখন আমরা যদি না পালন করি, আমরা যদি না দেখে চলি তাহলে হবে। শিশু ঠাকুর বললেন মেয়ে যদি স্বইচ্ছাতে বলে না সদ্ভরে, কার বউ কার ঘরে যায় টের পাবি কী করে। তাই বিয়ে তো আমরা দিয়েছি, আমরা বলি বিধান বিয়ে হয়ে। আর শিশু ঠাকুর বললেন না, সবসময় তোমাদের মেয়েকে দিতে হলে ভালো কী বলে বরের সঙ্গে বা ভালো পাত্রের সঙ্গে বিয়ে দিতে হবে।
তাহলে তার থেকে আরও উন্নতির দিকে যাবে। সে যে লেভেলে আছে তার থেকে হায়ার লেভেলের সঙ্গে আমাকে সংযোগ করতে হবে, তাহলে সেটা ভালো হবে। এই যে বুদ্ধি, এই যে জ্ঞান, এই যে শিক্ষা, এই শ্রী ঠাকুর তারা আমাদের দিয়ে মনুষ্য জাতিকে আরও উর্বরের দিকে, একটা ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অনেক মানুষই হয়েছে। শ্রী ঠাকুর বলেন, এক ঝুড়ি যদি আম কি নিয়ে এসো, তাহলে প্রত্যেকটাই যদি পচা আমের হয়, তাহলে সেই ঝুড়িটাই পচা আমের ঝুড়ি। এখন আমি এক ঝুড়ি আম এনেছি, কিন্তু সবই পচা, আর তাহলে কী হবে, আমরা কী বলবো, একটু পচা আমের ঝুড়ি। আবার যদি ভালো হবে তাহলে ভালো আমের ঝুড়ি। কারণ ব্যাপারটা হচ্ছে যে মানুষের মধ্যে তো তাই অবস্থা হয়ে যায়। আমরা তাকাই, আমরা পৃথিবীর দিকে দেখি, এই মানুষ বেঁচে থাকতে চায়, ভালো থাকতে চায়। আর মানুষের শত্রুকে অন্য কেউ তো আমরা কুকুর, শিয়াল, মানে বাঘ, সিংহ, তারা মানুষ ধরে খায়, কোনটা খায়, কিন্তু সব থেকে বেশি শত্রু হচ্ছে মানুষ। মানুষকেই মারছে বেশি, মানুষকেই মানুষ ধ্বংস করছে বেশি। এই মানুষকে যদি ঠিক না করা যায়, মানুষের যে জন্ম থেকে মানে শেষ পর্যন্ত যদি ইষ্টময় যদি না জীবন হয়, তাহলে সব জায়গাতেই অকল্যাণের ভর্তি হয়ে আছে। আজকে পৃথিবীতে দেখুন না, যত অস্ত্র টস্ত্র ইত্যাদি তৈরি করে কিসের জন্য? মানুষকে মারার জন্য বা নিজেকে রক্ষা করার জন্য। একটা মানুষ ওটা মারতে যাতে রক্ষা দিতে পারে, তার জন্য তিনি অস্ত্র টস্ত্র তৈরি করছে। আমি সমস্ত যে মানুষ মারার জন্য। একবার ননিদার থেকে বক্তৃতা দিয়েছিলাম, শুনেছি যে, আমি শুনছিলাম তিনি বলেছেন যে আমেরিকা নানা রকমের বোম তৈরি করে, নাইট্রোজেন, হাইড্রোজেন, অমুক কিছু, এই কী বলে পারমাণবিক বোম ইত্যাদি তৈরি করছে। বলে এগুলিকে 5 বাজিলে শুনে, বলে 5 বাজিশ করে শুনেন, বলছে 5 বাজিশ করে শুনে করার জন্য সমস্ত করেন। এই স্বামী স্ত্রীতে যখন ঝগড়া করেন, তখন তাদের জ্ঞান থাকেনি, তারা সুইসাইড করে, মুখ করে, বিষ খায়, হ্যান করে দেন। বলছে তোমার ওই দেশে বা বাইরে যখন এই শত্রু এরকম হবে, তখন তুমি তাকে তা হয়েই আসবে। এখন বিষয়টা হচ্ছে এই সমস্ত স্মৃতি। শ্রী ঠাকুর বলেন বিজ্ঞান ভালো, কিন্তু বিজ্ঞান যদি মারণাস্ত্রের দিকে এগোয়, তাহলে সেটা যদি ভালোর দিকে না, মানুষের কল্যাণের পথে মানে আসে, তাহলে সেগুলো আস্তে আস্তে আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে। এখন এই সমস্ত চিন্তা ভাবনা, চরিত্র, চালচলন ঠিক করার জন্য যুগে যুগে তিনি আসেন। সেইভাবে যদি আমরা তাকে ধরে জীবনকে নিয়ে আমরা ভালোভাবে চলতে পারি, তাহলে আমরা সুন্দর থাকবো, ভালো হবে। সেই শিক্ষার জন্য আমরা দৌড়ে ছুটে আসি। আমার শিক্ষার কিছু ঠাকুর বলেছেন বলে আমরা লোককে শিক্ষিত। আজকে আপনাদের কাছে আমরা দৌড়ে ছুটে আসছি কেন? আমরা ধরুন ঠাকুরের কাছে এসে আমরা বিড়ি, সিগারেট, মানে মাদক দ্রব্য কাছে বলে আমরা ভুলে গেছি। এগুলো খেতে হয়, এগুলো খাওয়ার জিনিস, এগুলো কোনো ব্যবহারের জন্য আমরা জানি না। আমরা মাছ, মাংস ইত্যাদি কত লোভনীয় জিনিস, ঠাকুর বলেছেন বলে আমরা এগুলো খাই না। তাহলে এই যে সমস্ত এগুলো পরিবর্তনের দিকে আমরাও তো আছে দুনিয়াতে বেঁচে। আর ব্যাপারটা হচ্ছে যে এগুলি দেখলে কীরকম মনে হয়, এই যে ধরো অনেকে কাজকর্ম করে, যে যারা গাড়ি চালায়, আমি দেখি গাড়ি চালাচ্ছে, হয়তো পকেট একটা ই করে দাঁতে করে কেটে মুখে দিয়ে দিই। এখন এই যে সে একটা বিষ পান করলো, সে নিজে বুঝি, কিন্তু সেটা এইরকম করে করে জীবনটাকে আস্তে আস্তে খারাপের দিকে নিয়ে যায়। ঠাকুর এইগুলিকে যাতে আমরা ভালোভাবে চলতে পারি, আমরা এই শিক্ষা নিতে পারি। এখানে বসে বাবা মাকে ভালোবাসার কথা শিখে দেয়, স্বামী স্ত্রীকে ভালো ব্যবহারের কথা শিখে দেন, সন্তানকে কীভাবে মানুষ করতে হবে সেরকম পদ্ধতি আমরা শিখে দেন। সেই ঠাকুর বললেন যে এই মারপিট মানে শাস্তি দিয়ে ছেলে কখনো মানুষ করে যাবে, ভালো করে দিতেও পারে, তাকে ভালোবেসেই তাকে ভালোর দিকে নিয়ে যেতে সময় উদাহরণ হয়ে তোমার দিকে সেরকম চারিচরণ দেখিয়ে তোমাকে সেদিকে নিয়ে যেতে হবে। ঠাকুর সব জায়গাতে আমাদের শিক্ষা দিয়ে দেয়। আমরা সেই শিক্ষাগুলি, সেই মানে কথাগুলি আমরা শুনবার জন্যে বা বুঝবার জন্যে, চরিত্রায়িত করার জন্য আমরা এই সৎসঙ্গে উপস্থিত হই। সেজন্য করি আজকে আপনাদের কাছে এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। কারণ ঠাকুরের যে জীবনী, অনেক কথা, অনেক কিছু তৈরি করে, যে কটি তার বলা যায়। সেজন্য মূল কথা যেটা, তাকে ধরে, তাকে অনুসরণ করে আমরা যদি চলি, তাহলে আমাদের অনেক বৃত্তি নিয়ন্ত্রণ হবে। সেই জন্যে আমরা যারা সারা দীক্ষা নিয়েছি, নাম ধ্যান পরায়ণ হই, আমরা জলেন্দ্র নিষ্ঠভৃতি করি, আমরা সদাচারী সম্পন্ন হই, নিরামিষ খাওয়ার দিকে অভ্যাস করি,
বদ অভ্যাসগুলিকে ত্যাগ করার জন্য আমরা চেষ্টা করি, এই বলে আমাদের প্রচেষ্টা করি।